নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ ৩রা মে রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বড় সুখবর। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে আজ বড় ঘোষণা। মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা। নবান্নের তরফে মে মাসের টাকা দেওয়ার আজ ফাইনাল তারিখ দিল এবং এরই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের এবার মে মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তারও তারিখ আজ নবান্ন থেকে ঘোষণা করল। মে মাসে লক্ষ্মী ভাণ্ডারের মহিলাদের জন্য ও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য আজ নবান্ন থেকে বড় সুখবর দিল। মে মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তার ফাইনাল তারিখ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আজ ঘোষণা করল। তো মে মাসের টাকা এবার সুবিধাভোগীদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে, এছাড়াও কোন জেলাগুলিতে এবার কত তারিখে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে এবার আগামীতে টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে আজ মে মাসের টাকা সম্পর্কে কি ঘোষণা করলেন, কোন জেলাগুলিতে এবার কত তারিখে টাকা ঢুকবে, এছাড়াও কোন জেলাগুলিতে এবার আগামীতে মে মাসের টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে। আজ ৩রা মে নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মে মাসের টাকা দেওয়ার অনুমোদন আজ দিল। ৩রা মে থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু। লক্ষ্মী ভাণ্ডারে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস সমস্ত সুবিধাভোগীদের আসবে। নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মে মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল এবং এরই সঙ্গে মে মাসে 12টি জেলায় আগে টাকা দেওয়ার কথা বলেছে। যে জেলাগুলিতে আগামী এপ্রিল মাসের টাকা বেশিরভাগই সুবিধাভোগীরা পায়নি সেই জেলাগুলিতে এবার মে মাসের টাকা আগে দেবে। তো আপনারা বুঝতেই পারলেন, নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে আজ কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে মে মাসের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ দিল এবং এরই সঙ্গে এবার কিন্তু 12টি জেলায় মে মাসে আগে টাকা দেওয়ার কথা বলেছে। যে জেলাগুলিতে কিন্তু আগামী এপ্রিল মাসের টাকা বেশিরভাগই উপভোক্তারা পায়নি সেই জেলাগুলিতে কিন্তু আগামীতে এবার টাকা দেওয়ার কথা জানিয়েছে। তো কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বলেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভাণ্ডার ও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প। কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দেওয়া হয়ে থাকে। যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 59 বয়সী মহিলারা প্রত্যেক মাসে 1000 ও 1200 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা করে থাকেন। তো আপনারা বুঝতেই পারলেন, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে মাসে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। তাই প্রত্যেক মাসের মতো এই মে মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ 3রা মে থেকেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের 2025 ও 26 অর্থবর্ষের মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে আপডেট আসবে এবং রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী শশী পাজা মে মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 10ই মের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলেছেন এবং মে মাসে এবার 12টি জেলায় আগামীতে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। তো আপনারা বুঝতেই পারলেন, আজ থেকে কিন্তু মে মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু। রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী শশী পাজা তিনি কিন্তু আগামী 10ই মের মধ্যে কিন্তু সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন এবং এরই সঙ্গে এবার কিন্তু 12টি জেলায় আগামীতে টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তো কোন জেলায় কত তারিখে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন, এছাড়াও কোন 12টি জেলায় এবার কিন্তু আগামীতে টাকা দেওয়ার কথা জানিয়েছেন সেটা কিন্তু এখানে জানানো হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2,21,00,000 উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন শশী পাজা। প্রথম ধাপে 12টি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছেন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামী 5 থেকে 7 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তো আপনারা বুঝতেই পারলেন, এই 12টি জেলায় 5 থেকে 7 তারিখের মধ্যে
টাকা দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছেন। এছাড়াও আগামী 8 থেকে 10ই মে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলবে। তো আপনারা বুঝতেই পারলেন, দ্বিতীয় ধাপে কিন্তু 8 থেকে 10ই মের মধ্যে বাকি জেলাগুলিতে কিন্তু টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করবে আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে। নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ চলবে।